এই ডেইলি স্টার আর এই প্রথম আলোকে নিয়ে তো নাচানাচি করার কোনো মানে নাই। যে ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবার চেষ্টা করেছে, সেই ইন্ডিয়া উচ্ছেদ হয়ে গেছে এখান থেকে। এর এই কি বলে আপনার ডেইলি স্টার আর প্রথম আলো কোন খাতের মূলা? এটা কোন খাতের মূলা? এদেরকে নিষিদ্ধ করলে কি হবে? কিছুই হবে না। ভারত যদি বাংলাদেশ দখল করে, সৈন্যবাহিনী নিয়ে এসে সসৈন্যে দখল করে নিয়ে শেখ হাসিনাকে সিংহাসনে বসিয়ে দিয়ে চলে গেল, তাহলে এটা হতে পারে। আর তা না হলে উনি শেখ হাসিনা কিভাবে আসবেন? ওই বলছে টুক করে ধরে ঢুকে পড়বো, ওর মাংস কিমা করে খেয়ে ফেলবে না বাংলাদেশের মানুষ? শেখ হাসিনা যদি বর্ডার ক্রস করে টুক করে ধরে ফেলে বাংলাদেশে, ওর মাংস কিমা করে খেয়ে ফেলবে। আমি এর আগে বলেছি, তার মাংস কিমা করে খেয়ে ফেলবে। আমি খাবো না, ও আওয়ামী লীগের লোকই খাবে। ইকোনমিক্স পড়লে যদি ধনী হওয়া যায়, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক ডিপার্টমেন্টের হেড উনি বড় ধনী হতেন বাংলাদেশে। ছাত্রকে আইন পড়িয়ে আইনজ্ঞ হওয়া যায় না, ওটা কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে। আরেক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলতেছে নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন করার অধিকার কারো নাই। এই কয়দিন আগে আওয়ামী লীগের লেসপেন্স আছে, আর মাথা বের করতেছে, এরা মাথা বের করতেছে। এদের মাথায় বাড়ি মারতে হবে। অ্যাকচুয়ালি আমি নিজে প্রথম আলো রাখি আমার বাড়িতে। আজকেও আমি একটা প্রথম আলোর রিপোর্টের উপরে আমি আমার মন্তব্য দিয়ে ওটা ফেসবুকে দিয়েছি। সেটা হলো যে আরএসএস এর যে উত্থান সারা পৃথিবীতে, সেই সরকারগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে চায় এবং তারা কৃতকার্য। তো সেইখানে আমি এটার তুলে ধরেছি যে 1948 সালে এই যে ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র কায়েম করা, তারপর তাদের যে অত্যাচার, সারা পৃথিবীতে ইহুদিদের যে নিজেকে প্রতিষ্ঠিত করবার মতো সরকারগুলোকে নিয়ন্ত্রণ করবার যে প্রচেষ্টা, তার ব্যাকফায়ার করেছে ৭৬ বছর পরে। আজকে দেখেন আপনি ইসরায়েলের কি অবস্থা, কিভাবে প্রতিরোধের সম্মুখীন হয়েছে। তো এই যে হোলসেল রিপোর্ট আরএসএস কৃতকার্য, এই মেসেজটা তো আমাদেরকে দিতে চায় প্রথম আলো, যে আমাদের সরকারকেও নিয়ন্ত্রণ করবে বা করে, এবং সেটা বিভিন্নভাবে, এবং সেগুলো মানুষের মনের মধ্যে একটা ডিসইনফরমেশন ক্রিয়েট করে, মানে ইন্টেলেকচুয়াল আপনার ফরজারি। তো এই বিষয়গুলো সম্বন্ধে এর আগেও আমি প্রথম আলোর রিপোর্টের উপরে অনেক মন্তব্য করেছি, অনেক। যেমন এই যে একটা কথা বলি, উপদেষ্টা যে হয়েছেন বশিরউদ্দিন, ওনার নামে নাকি একটা হত্যা মামলা আছে। তার ও হওয়ার কয়েকদিন পরেই আমি দেখলাম প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে যে বাদী জানে না মামলা সম্বন্ধে। মানে যে বাদী মামলা করেছে, যার নামে মামলাটা রুজু করা হয়েছে বশিরউদ্দিনের বিরুদ্ধে, তিনি নাকি জানেন না। তো এই রিপোর্টগুলো যখন একটা পত্রিকা করে, কেন সে জানে না, কি সে বলেছে, কি তার বক্তব্য, এগুলোর সম্বন্ধে কোনো কিছুই নাই। শুধু একটা কথা বলছে যে ওই বাদী জানে না যে সে মামলা করেছে। এই ধরনের রিপোর্ট, আমি একটা কথা বলতে চাই সবাইকে, সে প্রথম আলো হোক, আর কালের কণ্ঠ হোক, আর আপনার ডেইলি স্টারের হোক, অন্য যে কেউ হোক, শেখ হাসিনার মতো মানুষ যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এই প্রথম আলো আর ওই ডেইলি স্টার নস্যি এখানে আমাদের সামনে, এর কোনো অস্তিত্বই নাই। যদি এটা মনে করে থাকে তারা যে একটা ধোঁয়া তুলবে যে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নাই, একে ফজলুল হককে বলা হয়েছিল যে আপনি এগুলো তো বলতেছেন, তো দেশের মানুষ এটা জানতে পারলে পত্রিকার মাধ্যমে আপনার তো অনেক সমালোচনা হবে। তো উনি বলছেন যে আমাকে যারা ভোট দেয় তারা পত্রিকা পড়ে না, আমাকে যারা ভোট দেয় তারা পত্রিকা পড়ে না। গ্রামে কয়টা মানুষ পত্রিকা পড়ে বলেন আমাকে? ওই টেলিভিশনে, ওই রেডিওতে বিভিন্নভাবে যে সংবাদ পায়, ওইটাই যথেষ্ট। তো কাজেই আমি মনে করি এই ডেইলি স্টার আর এই প্রথম আলোকে নিয়ে এত নাচানাচি করার কোনো মানে নাই। যে ইন্ডিয়া
সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবার চেষ্টা করেছে। সেই ইন্ডিয়া উচ্ছেদ হয়ে গেছে এখান থেকে। এর এই কি বলে আপনার ডেইলি স্টার আর প্রথম আলো কোন খাতের মূলা? এটা কোন খাতের মূলা? এদেরকে নিষিদ্ধ করলে কি হবে? কিছুই হবে না। কিছু সাংবাদিক চাকরি হারাবে, এই ওদিকে একটু বলে বেড়াবে যে আমাদের চাকরি নেই, আমাদের এই নেই সেই নেই, এই সরকার আমাদেরকে এই করছে ওই করছে। এছাড়া আর কিছু করার নেই। ডোনাল্ড ট্রাম্প কি বসে থেকে কানবে নাকি এর জন্য যে আমার কি হবে রে তোরা বলে দে? আমার কথা হলো, দেশের বিরুদ্ধে যারা কাজ করে, জঙ্গিবাদ উত্থানের ক্ষেত্রে যদি তাদের কোনো অবদান থেকে থাকে, আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং সেটা প্রমাণিত হলে এই পেপারগুলোকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। যারা আমাদের দেশের বিপক্ষে কাজ করবে তাদের এখানে কোনো রকম সংবাদপত্র পরিচালনা করার কোনো অধিকার নাই, চেঞ্জ করে দেওয়া যেতে পারে। পত্রিকার তো কোনো দোষ নাই, দোষ হলো যারা এগুলো চালায়। তো অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে দিতে হবে, দিয়ে অন্য মানুষকে বসিয়ে দিতে হবে যারা দেশপ্রেমী, দেশের ভালো চায়, যারা ভারতের ভালো চায় না তাদেরকে বসাতে হবে। ভারত আর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে, এখানে যে কোনো মানুষকে উচ্ছেদ করা যেতে পারে, যে কোনো খবরের কাগজকে উচ্ছেদ করা যেতে পারে। উনি তো বলছেন যে উনি আবার ফেরত আসবেন, উনি তো ফেরত আসবেন। তারপরে উনিও আবু সাইদের হত্যা নিয়েও ইদানিং কথা বলা শুরু করেছেন। আবু সাইদ কিভাবে হত্যা হয়েছে, তার রক্ত কোথায়, এগুলো নিয়ে উনি কথাই বলছেন। না না, অবশ্যই অবশ্যই উনি হয়তো বলতে পারেন এটা আবু সাইদ নামে কেউ ছিল না, কেউ মারাও যায়নি, বলতে পারেন যে আবু সাইদ নামে কেউ ছিল না, এখানে কেউ মারাও যায়নি। আমার প্রশ্ন হলো উনি ভারতে কেন? উনি যে বাংলাদেশে আসবেন, কিভাবে আসবেন? হ্যাঁ, ভারত যদি বাংলাদেশ দখল করে, সৈন্যবাহিনী নিয়ে এসে সসৈন্যে দখল করে নিয়ে শেখ হাসিনাকে সিংহাসনে বসিয়ে দিয়ে চলে গেল, তাহলে এটা হতে পারে। আর তা না হলে উনি শেখ হাসিনা কিভাবে আসবেন? ওই বলছে টুক করে ধরে ঢুকে পড়বো, ওর মাংস কিমা করে খেয়ে ফেলবে না বাংলাদেশের মানুষ? শেখ হাসিনা যদি বর্ডার ক্রস করে টুক করে ধরে ফেলে বাংলাদেশে, ওর মাংস কিমা করে খেয়ে ফেলবে। আমি এর আগে বলেছি তার মাংস কিমা করে খেয়ে ফেলবে। আমি খাবো না, ও আওয়ামী লীগের লোকই খাবে। আমি এর আগে আপনার এখানে বলেছিলাম, হাসিনা আক্তার আপনার মনে আছে, যে সংসদ রেখে ইলেকশন করার প্রভিশন যেদিন শেখ হাসিনা সংবিধানে সংযোজিত করেছে, আওয়ামী লীগকে 70 গজ মাটির নিচে ঢুকে ফেলেছে। আমি আপনার পিছনে যান, আপনি হয় আপনার এখানে বলেছি, না হলে ওই ফেসডিপি বলে বলেছে, আর না হলে হক কথা, যে সে 70 গজ মাটির নিচে আওয়ামী লীগকে ঢুকে ফেলেছে। আজকে এই কথাটা সত্য প্রমাণিত হয়েছে। তো সে যখন নাই, দুর্দান্ত প্রতাপ নিয়ে ভারতের ওই এত বড় সাহায্য, সে ভারত উচ্ছেদ হয়ে গেছে এখানে। আর দুর্নীতি মানে আপনার এই যে এই প্রথম আলো আর ডেইলি স্টার, এ কোন খাতের মূল্য? এখানে নিষিদ্ধ করলে কি হবে? কিছুই হবে না। আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করলে কিছুই হবে না। আমি কালকে প্রথম আলো ইয়েতে কি বলে তৃতীয় মাত্রায় গেছিলাম 14 বছর পরে। 14 বছর পরে আমাকে ডেকেছে টকশোর জন্য, গেছিলাম ওখানে। কামাল আহমেদ সিনিয়র সাংবাদিক আমাদের, উনি, আমি বললাম যে অপকর্ম তারা করেছে আওয়ামী লীগ অন্তত 15 বছরের জন্য, 3টা ইলেকশনে এদেরকে ব্যান করা যেতে পারে। তো উনি বলেন যে তাদেরকে ব্যান করলে ডিজাস্টার হয়ে যাবে। কি ডিজাস্টার হবে? ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, কি ডিজাস্টার হয়েছে? কিছুই হয়নি। আওয়ামী লীগকে ব্যান করলে কিছুই হবে না। আওয়ামী লীগের লোকের কোনো শক্তি আছে যে রাস্তায় নেমে আপনার ইয়ে করবে, মোকাবেলা করবে পাবলিককে, ছাত্র জনতাকে? করতে পারবে না। এগুলো হলো ডিসিশনের ব্যাপার। আপনি কিভাবে ওই এটা মোকাবেলা করবেন? ওই এক ছাত্র বলেছিল না, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, আর যদি সাহস করো তাহলে তুমি বাংলাদেশ। এই বিপ্লব করার পরে যদি কেউ বলে, মুশকিল হলো কি জানেন আপনি, যে আইন মেনে আপনি সুবোধ বালক হবেন, লক্ষ্মী ছানা হবেন, লক্ষ্মী ছানা, লক্ষ্মী ছাড়া আপনি হবেন না। আইন মেনে কি আমাদের বিপ্লব হয়েছে? এ ভাই ঠিক আছে, সংবিধান মেনে যাইতে হবে। হ্যাঁ, শেখ হাসিনা ভোট পেয়ে তো ভাই প্রধানমন্ত্রী হয়েছে, সংবিধান অনুযায়ী তাকে তো আর বিরুদ্ধে আন্দোলন করা যায় না। হয়তো আন্দোলন হইতো? কোনোদিনও হতো না। আমরা যদি বলতাম যে পাকিস্তানের শপথ নিয়ে আমরা কমিশন পেয়েছি, আমাদের তো বিদ্রোহ করা চলবে না, তাহলে কি ওই মুক্তিযুদ্ধ হতো? শোনেন, বিপ্লব হয়েছে, আইন কানুন বলে এখানে কিছু নাই। আমরা যা বলবো সেটাই আইন। বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে ছাত্র জনতা, তারা যেটা বলবে সেটাই আইন। তো ভুলটা কে করেছে আমি ঠিক বলতে পারবো না, ভুলটা কে করেছে। তবে একটা কথা আমি বলি, ইকোনমিক্স পড়লে যদি ধনী হওয়া যায়, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক ডিপার্টমেন্টের হেড উনি বড় ধনী হতেন বাংলাদেশে। ছাত্রকে আইন পড়িয়ে আইনজ্ঞ হওয়া যায় না।
ওটা কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে হয়। সরোয়ার আছে আমার সামনে, আমার প্রিয় ব্যক্তি, সে বলবে আইন পড়া, ক্লাসে ছাত্রদেরকে পড়ানো আর কোর্টে গিয়ে ফেস করা টু ডিফারেন্ট থিং। এবং যিনি আইন প্রয়োগ করে বিচার করে সেটা আলাদা। কাজেই আপনি ওই নম 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 করবেন আর লক্ষ্মী ছানা হবেন, তা তো হবে না ভাই। শোনেন, এই যে আমাদের এখানে মাদ্রাসা সম্বন্ধে আমি লিখছিলাম, কৌমি মাদ্রাসা, এরা কোনো কাজ করতে পারে না কেন? ওখানে 3টে জিনিস শিখা হয় ছাত্রকে: আদব, এতাত, খেদমত। বেয়াদব হওয়া যাবে না। হুজুর যা বলবে, সেদিন তো ভিডিওতে দেখলাম এক ছাত্র বলতেছে, আমি মাদ্রাসার ছাত্র, আমাদের হুজুররা হলো আমাদের নবী, আমাদের হুজুররা হলো আমাদের নবী। আরেক আলেম বলতেছে, এই জামানায় যদি 5% কারো ইমান থাকে, তার জন্য বেহেশত নিশ্চিত, তার জন্য বেহেশত নিশ্চিত। এরা কিছু করতে পারে না কেন? বিকজ ওই যে বেয়াদব হওয়া এদেরকে শিক্ষা দেওয়া হয়নি। ওই আদবের মধ্যে থাকতে হবে। এটা হুজুর যা বলে সেটাই মেনে চলতে হবে। ও বইয়ে যাই লেখা থাকবে। আর হুজুরের খ্যাদমত করতে হবে, পানি গরম করে দিতে হবে, তার বিছানা পরিষ্কার করে দিতে হবে, তার গা মালিশ করে দিতে হবে, তার গরম গরম পানি করে দিতে হবে গোসলে। এই লোকটা ওখান থেকে বের হয়ে আসে, হি বিকামস এ মেন্টাল স্লেভ, হি বিকামস এ মেন্টাল স্লেভ। আমরা কলেজে পড়েছি, স্ট্রাইক করেছি, কোনো মাদ্রাসায় স্ট্রাইক হয়? হয় না। তার মানে আপনি একটা মসজিদের ইমামকে নিয়ে এসেন ওই কৌমি মাদ্রাসার, যে আপনি কত টাকা বেতন চান, ও বলতে পারবে না। ও বলবে যে আপনারা যা দেন, আপনারা যা দেন। ও বলতে পারবে না কত টাকা বেতন চাই। নিজেকে ওই যে মেন্টাল স্লেভ হয়ে বের হয়। তো লক্ষ্মী ছানা আর লক্ষ্মী ছাড়া, তো আমরা যদি লক্ষ্মী ছানা হইতাম তাহলে শেখ হাসিনা এখান থেকে যায়? লক্ষ্মী ছাড়া হয়েছে সব লোক। তারপরেও আপনি এখন ধুয়া তুলতেছেন যে আমাদের আইন মানতে হবে, সংবিধান মানতে হবে। আরেক রাজনৈতিক দল বলতেছে ওই শাহাবুদ্দিন চুপুকে রাখতে হবে, নাহলে ডিজাস্টার হয়ে যাবে। আরেক ব্যারিস্টার কোর্টে দাঁড়িয়ে বলতেছে বিএনপির যে সংবিধান সংশোধন করলে ডিজাস্টার হয়ে যাবে। আরেক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলতেছে নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন করার অধিকার কারো নাই। এই কয়দিন আগে আওয়ামী লীগের লেসপেন্স আছে, আর মাথা বের করতেছে, এরা মাথা বের করতেছে। এদের মাথায় বাড়ি মারতে হবে, এদের মাথায় বাড়ি মারতে হবে, তাহলে বিপ্লব ঠিক হবে। বুঝতে পারছেন আপনি? আপনি আইন মেনে চলবেন, লক্ষ্মী ছানা হবেন। ওই পশ্চিমবাংলার মানুষ আন্দোলন করতে পারে না কেন? আমরা পারি, তারা পারে না, পারবেও না কোনোদিন, কোনোদিনও পারবে না। ওই একটা খইকে 3 কামড় দিয়ে খায় পশ্চিমবাংলার লোক। আমরা তা না, আমরা অন্য ধাঁচা গড়া।